যে কামালপুরটা কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে এই কামালপুরের নামটা হলো, আর কেনই বা এই বড় দুর্গা করার যে মানসিকতা এটা কামালপুর বাসীর মধ্যে ভর করলো। তোমার কি কোনো এরকম অভিজ্ঞতা আছে, এই যে বাঘ দেখা বা? আমরা বাঘ দেখেছি। বাঘ এইখানে এই যাই মানে এই বাড়ির থেকেই মানে আসে এই সামনেই? হ্যাঁ, শহরে গিয়ে বসবাস করি, শহরে কাজ করে, কিন্তু হয়তো গ্রামে কেউ হয়তো ঘুরতে আসে, কিন্তু গ্রামকে যে অবহেলার কারণে সবাই ছেড়ে যায়, তো সেইটাকে দূর করার মতোই একটা পরিকল্পনা অভিযান সংঘ। আর এই যে গত 2 বছর মানে 24 আর 25 সাল সেই পুজোটাকে নিয়ে গেছে রাস্তায়। এর আগে যে পুজোটা সম্পূর্ণ কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার উপরেই পুজোটা হয়। এইখানে কিন্তু প্যান্ডেল করে এই রাস্তার উপরে পুজোটা হতো। আগেরকার কামালপুর আর এখনকার কামালপুরের মধ্যে অনেক ব্যবধান আছে, অনেক ব্যবধান, অনেক ব্যবধান হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো এবার এই একটা পুজোই আছে সারা বাংলায় আমার মনে হয়, যেটা কিনা শহর থেকে মানুষকে গ্রামমুখী করছে। এই কামালপুরে এখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখন চেনে। সেই কামালপুরে একসময় কিন্তু বাঘের ভয় ছিল, সন্ধ্যা হলেই বাঘের ভয়ে ঘরে লুকাতে হতো, যা ওনার মুখ থেকেই শুনলে। কামালপুরের মেঠো পথ দিয়ে আমি এখন হাঁটছি। আমার যে 2 সাইডে সুন্দর করে কিন্তু ফুল ফুটেছে। এই যে কামালপুর, এই কামালপুরের বেশিরভাগ মানুষ তারা কিন্তু কৃষিকাজে নিয়োজিত। ফুলের চাষ, বিভিন্ন রকম সবজির চাষ, ধানের চাষ, এগুলো করে তারা জীবিকা নির্বাহ করে। আর অনেকে আছে চাকরিজীবী। আর এই কামালপুর পৃথিবীর সমস্ত জায়গার মানুষ তারা কিন্তু এই কামালপুর গ্রামটাকে চেনে, শুধু জানে কামালপুর নামটাকে চেনে, কিন্তু সেই কামালপুর গ্রাম, তাদের যে ঐতিহ্য, এই কামালপুর গ্রাম কোথায়, এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না। তো আমি কিন্তু আজকে সেই লক্ষ্যে পৌঁছে গেছি কামালপুরে। এই যে কামালপুর, এই কামালপুরের টোটাল বিষয়টা তোমাদের জানানোর চেষ্টা করব, যে এই কামালপুরটা কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে এই কামালপুরের নামটা হলো, আর কেনই বা এই বড় দুর্গা করার যে মানসিকতা এটা কামালপুর বাসীর মধ্যে ভর করলো। এই পুরো বিষয়টা তোমাদের আমি জানানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দর্শক, আমি কৃষ্ণ দত্তের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কামালপুর গ্রাম নিয়ে জনগণের সামনে এই কামালপুর গ্রামটাকে তুলে ধরা। এই যে দেখো কামালপুরে যে ফসলের চাষ হয়, এটা কিন্তু পটলের চাষ করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ তোমাদের। পটলটা আমি দেখাচ্ছি, পটলের চাষ হচ্ছে। আর এর পাশেই কিন্তু বড় দুর্গা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সেটা। ওই যে দেখা যাচ্ছে বড় দুর্গা। এই যে সমস্ত জায়গাটা, এই জায়গাটাই দর্শনার্থী আসবে। আর তারা কিন্তু এই বড় দুর্গাকে আনার জন্য তারা কিন্তু সমস্ত জিনিস ছেড়ে দিতে রাজি আছে, সমস্ত ফসল তারা ছেড়ে দিতে রাজি আছে। দাদু, কি হচ্ছে এখানে? কিসের চাষ? সিম। তো একটা দাদুকে পেলাম। এখানে কিসের চাষ হচ্ছে? সিমের চাষ। কত নিজের সম্পত্তি কতটা আছে? নিজের নাই, নিজে মানে নিজে তো করছো? নিজে করতেছিল অন্য লোকের জমি, অন্য লোকের। এমনি কি এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এই মাঠে কি চাষ হয় কামালপুরে? ফুল চাষ হয়, পটল চাষ হয়, শসা চাষ হয়, সব কিছু চাষ হয়, অনেক কিছু চাষ হয়। তাহলে তুমি এখানে সিমের ফসলটা এখানে কেমন হয়? ভালো হয়, ভালো হয়। আমাকে এই মাঠটাই চাষ কম, ওই মাঠে চাষ বেশি। বেশি চাষ হয়, তাই না? এই যে পাশে দেখছি বড় দুর্গা তো হচ্ছে, তো এই যদি লোকজন এই অবধি চলে আসে তখন কি হয়? চলে আসলে ভেঙে দিতে হবে। বড় দুর্গা আসলে তো রাখা যাবে না। ওই যে ধান ভেঙে দিতে আসছে, ওইটা ওই ধান, হ্যাঁ, সব ধান ভেঙে দেবে তো, সব ভাঙবে, তাই তো? দেখতে পাচ্ছ ইনি সিমের চাষ করছে, আর পাশেই কামালপুরে সেই বড় দুর্গা, পাশেই সিমের চাষ হচ্ছে। আর এই যে বাঁশ, এই বাঁশগুলো দিয়ে কি হচ্ছে এখানে? চটা, ওই তো চটা দিয়ে কি হবে এটা? এই যে তার খুঁটো, এই মাছা দিতে হবে। ও মানে এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এই যে এই তারগুলোকে রাখার জন্য, তাই তো? ও, দেখতে পাচ্ছ তারগুলোকে রাখার জন্য, তারগুলো রাখার জন্য এরপর আবার পাট কাটি দিয়ে বাঁধতে হবে। মানে এরপরে কিভাবে এইভাবে? তো এই যে উনি বেঁধেছে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে পেরেক দিয়ে আটকেছে। এই যে পুরো চটা দিয়ে তৈরি করছে, এরকম করে 3টে পরপর চটা দিয়ে করার পরে এখানে আবার আড়াআড়ি করে পাট কাঠি দেবে, দিয়ে কিন্তু মাচা তৈরি করবে। আর এই যে মাচায় যে সিমের যে লতাগুলো হবে, তাই না? হ্যাঁ,
ফুল হবে। আর এই যে সিমটা তাহলে কতদিন পরে এতে ফল আসবে গাছে? এই তো এই মাসের লাস্টের দিকে ছিঁড়া যাবে। এই মাসে আসতে ছেড়ে যাবে। হ্যাঁ, কতদিন লাগে মোটামুটি বীজ বপন থেকে আর কি তোলা অবধি? 45 দিন। 45 দিন। হুম। তাতে মোটামুটি তো হয়ে অনেক দিন হয়ে গেছে। 45 দিনই ছিঁড়া যায়। হ্যাঁ। আমি যে জমির পাশ দিয়ে হাঁটছি এটা কিন্তু সুন্দর একটা ফুলের জমি, গাঁদা ফুল অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু হলুদ হলুদ দেখো। ওইখানে একজন ফুল ছিঁড়ছে, আমি ওনার কাছে যাই, ওনার সাথে একটু কথা বলি। তো দেখো কি সুন্দর একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। চারিদিকে এই যে বাগানটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফুলের। হ্যাঁ, কাকিমা কিন্তু একটা ফুল ছিঁড়ছে, ওনার সাথে একটু কথা বলে নেবো যে এই যে ফুলটা, এই যে ফুল, এই ফুলটা তো গাঁদা ফুল তাই না? এবার এই ফুলের দাম কেমন কি আছে? যেমন এখন আছে 50 টাকা করে। 50 টাকা কি 20? কুড়ি। এই কয়দিন আগে শুনছি তো অনেক দাম, হ্যাঁ, অনেক দাম ছিল, এখন আবার দাম কমে গেছে। এখন কমে এই গেছে। দাম কমার কারণ? দাম কমার কারণ বৃষ্টির কারণে, বৃষ্টি ছড়ায় না। বৃষ্টি। শুকনো ফুল হলেই দাম আছে, ভিজে ফুল হ্যাঁ। লোকে নিয়ে কি করবে, এই যে পচে গেছে, পচা ফুল নিয়ে তো কোনো কাজে লাগে না, এই জন্য দাম এজন্যই কম দাম তাই তো? কমে গেছে। এই যে ফুলের কত কাঠাতে ফুল গাছ লাগানো আছে? এই যে আছে 12 কাটা। না টোটাল এমনি এই শুধু ফুলই চাষ করেন না অন্য কিছু হ্যাঁ, চাষ? পটল আছে, ফুল আছে, তারপরে ধান চাষ আছে, ধান সবই আছে। সবই আছে। তাহলে এই যে গ্রামটার নাম কি? কামালপুর। কামালপুর। তো শুনলে এখানে গাঁদা ফুলের এই দাম থাকে, এই দাম থাকে না। এরা কিন্তু কামালপুরেরই মাঠ, আর এই কামালপুরের মাঠে শুধু ফুলের চাষ হয় তা না, বিভিন্ন রকম সব কি কি সবজি চাষ হয় তাহলে? সবজি চাষ, এই যে বটবডি, মটরশুঁটি, তারপরে পটল, সব রকমের সবজি, বিম, সব কিছু ধান হয়, তাই না? সব কিছু হয়। শশা হয়? শসা হয়, হ্যাঁ। এইসব জমিতে শসা দেবো। এই যে এরপরে ফুল উঠে। হ্যাঁ, ফুল ওঠার সাথে শসা। দর্শক, এখন কিন্তু আছি কামালপুরে, আর এই কামালপুরের ইতিহাস জানতে গেলে এখানকার যে বয়স্ক লোক তাদের মুখের থেকেই শোনাই ভালো। তো আমার পাশে একটা দাদু রয়েছে, ওনার থেকে জেনে নেব যে এই কামালপুরের ইতিহাস, এই কামালপুর কেন নাম হলো, কবে থেকে এর সৃষ্টি, মানে পুরো ইতিহাসটা ওনার মুখের থেকে শুনে নিই যে উনি কতটা কামালপুরকে চেনে, কতদিন ধরে বসবাস করছে, ওনার বয়স কত, সব তোমাদের জানাচ্ছি। দাদুর নাম কি? আমার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। চিত্তরঞ্জন বিশ্বাস। বয়স কত? প্রায় 100। প্রায় 100। প্রায় 100। আগে তো বয়সেরই নেই। প্রায় 100। প্রায় 100। তো এই যে কামালপুর, আজকে প্রতিটা খবরের শিরোনামে এখানে সব থেকে বড় দুর্গা হচ্ছে, সেই জন্য তো এই কামালপুরকে কিন্তু আগে অনেকেই জানতো না, অনেকেই চিনতো না। এখন পুরো পশ্চিমবঙ্গ বলতে কি মানে ভারতবর্ষের লোক, পৃথিবীর লোক অনেকেই কিন্তু এখন এই কামালপুর সম্পর্কে জানে, কিন্তু এর ইতিহাস অনেকে জানতে চায়। তো এই কামালপুরে কতদিন ধরে বসবাস করছো তুমি? 65-70 বছর হয়ে গেছে। 65-70 বছর। তো এই যে কামালপুরের নামটা, এই নামটা কেন হলো? কামালপুরের নাম আমরা হয়েছে কামালপুর পাইছি, আর আগেও ছিল কামালপুর। তার আগে কি ছিল তারা বলতে পারবো না, আমরা আছেই কামালপুর। আসার পরে কামালপুরই ছিল? কামালপুরই ছিল আগে, আসার সময়, আসার আগেই। এখানে যখন তোমরা আসো তখন এবার ঘর বাড়ি কেমন ছিল এখানে? ঘর বাড়ি 20 ঘর ছিল, টালির ঘর ছিল, আর 20 ঘর, সব সোনের ঘর। সব সোনের ঘর, সব সোনের ঘর আর টালির ঘর। আর বসবাস কত ঘর বসবাস করে তখন এই এলাকার মধ্যে? এই এলাকার ভিতর আমাদের এই কামালপুর 3টে পাড়ার ভিতর আমাদের এই হিন্দু নমসদ্দুর সম্পর্কে 25-30 গাছ ছিল। 25-30? 25-30 গাছ ছিল। এখন 2-1 রয়েছে। 2-1 হয়ে গেছে। 2-1 3টে পাড়ায় 2-1 হয়ে গেছে এই কামালপুর হিসাবে। আর এই যে এই জায়গায় যখন ফাঁকা ছিল তখন বাঘ ছিল, যে বাগান দেখছে না, হ্যাঁ, ওই বাগানের মধ্যে জংলা ছিল, মাঠে জংলা ছিল। 3টের পরে আর লোক মাঠে যেত না। বাঘের ভয়? হ্যাঁ, বাঘের ভয়। তার ওই সন্ধ্যা নাগলি হুক করে ডাক আরম্ভ হচ্ছে বাঘে। এই দেবক ফরেস্টার এই পাশে তো দেবগ্রাম ফরেস্ট আছে। ফরেস্টার বাঘ চলে আসতো।
আবার এখান দিন ঘুরে থাকবো। জঙ্গলায় তো যেত না তো, মানুষ ছিল অবশ্যই, মুসলিম বোধ হয় 10-12 ঘর ছিল, সর্দার ছিল 5-7 ঘর, মায়ের ছিল 2-3 ঘর। এই তাহলে এই যে বাঘের ভয়ের মধ্যে কিভাবে বসবাস করতো তাহলে ভয় হচ্ছে? 3টের পরে আর ঘরের তে বেরোয় নিয়ে বাড়ি থাকি, সেসব গরু বাছুর নিয়ে বাড়ি হলো। তোমার কি কোনো এরকম অভিজ্ঞতা আছে এই যে বাঘ দেখা বা আমরা বাঘ দেখেছি। বাঘ এইখানে এই যাই মানে এই বাড়ির থেকেই মানে আসে এই সামনেই হ্যাঁ, প্রায় আসতো? এরাই ওই মাঠে ঘাটে ডাকতে পারে, সন্ধ্যা নাগলি ডাকা হুকুক করে ডাকাডাকি করছে। আর এখন তো হাজার হাজার বাড়ি, তাই না? এখন তো বাঘ এখন বাঘ মানুষ হয়েছে, বাঘ মানুষ হয়েছে, বাঘ মানুষ হয়েছে। শিয়াল লাই তারা বাঘ খায় কি করে? শিয়ালও নেই এখন। এখন ওই দুটো খ্যাক শিয়াল আছে, আর তো সবই তো চলে গেছে। খ্যাক শিয়ালির বাসা চলে এইসব মারছে। আগেরকার কামালপুর আর এখনকার কামালপুরের মধ্যে আর অনেক ব্যবধান আছে, অনেক ব্যবধান, অনেক ব্যবধান হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। তো এবার তোমার কাছে কোনটা বেশি ভালো, আগেরকার কামালপুর সেই না এখন? আগেরকার যুগ বেশি ভালো ছিল, আগেরকার কামালপুর বেশি ভালো ছিল। বেশি ভালো ছিল। না এখন তো এই কামালপুরকে সবাই চেনে, বড় দুর্গা হচ্ছে, হাজার হাজার লোক বিকার হচ্ছে। আগেও চেনতো, এখন আরো তো এই দুর্গা হচ্ছে, তাতে দেশ বিদেশে ছাড়াচ্ছে, দেশ বিদেশে ছাড়াচ্ছে এই দুর্গায় 2 বছরে। হ্যাঁ হ্যাঁ, 2 বছরে। কামালপুর অঞ্চল তখন কামালপুরি সরকারের একটা অঞ্চল দিয়েছিল, মানুষ ছিল নাকি, কে আনবে? সেরকম মানুষ ছিল না, তার নোয়াপাড়া পাঁচুগড় ছিল, সেই ওই নিয়ে গেল। ওরা অবস্থা একটু ভালো ছিল। মানে এই যে কামালপুর অঞ্চল যেটা এখন নোয়াপাড়ায় আছে, যে বোটঘরটা নোয়াপাড়ায়, হ্যাঁ, এবার এই যে নোয়াপাড়া, এটা এই কামালপুরে হওয়ার কথা, কামালপুরের নামে এসেছে, তাই না? ওই হসপিটালটাও কামালপুরে, কিন্তু ওইখানে কেন গেল? তারা নিয়ে গেল, যারা বুদ্ধিমান ছিল, শিক্ষিত, আর 2-1 শিক্ষিত ছিল, তারা এটা নিয়ে গেল। অবস্থা ভালো ছিল, আর এই জায়গায় লোকজন ছিল না। সে ওই অল্প মানুষ থাকে, তো কোনো শিক্ষিতার কোনো ই ছিল না, তার কোনো যোগ্যতা ছিল না, চলে গেল। যে দেখলো তো চলে যাবে ওই হসপিটালটা অঞ্চল, ওটা রেখে দিল। যে এখানে হচ্ছে না, তাহলে অন্য জায়গায় চলে যাবে, ওটা রেখে দিল, তাই না? রেখে দিল। এখন তো সবকিছু নাম আছে কামালপুরের, কিন্তু অবস্থিত কিন্তু পূর্ব নপাড়ায়। বাঘ মারার কোনো অভিজ্ঞতা আছে? তাড়াহুড়া করেছে কোনোদিন? তো বাঘ লাঠি ফাটা নিয়ে বাঘ মারতে দৌড়াইছে? বছর বাড়িতে ঠিক আসলে পরে তাও ধরে নিয়ে গেছে 2-1টা, তাই? বাচ্চা গরু টরু পালছে, বাচ্চা গরুর বাঘ ধরে নিয়ে চলে গেছে। বাঘ ডাকলে যার ঘরে বসে জের বেরোতে এসে, তাই? জের ছাড়া তো আর কিছু ছিল না, টিনির জের, তেল বলা জের। হ্যাঁ, ওই বাড়িতে 4 ঘন্টা নাকি, ওই ভয় যাতে আর ওই পাটকাঠির আলো ধরায় বসে থাকতে, আলোর কাছে তোর বাঘ আসতো না। সন্ধ্যা হলেই আর সবাই পাটকেটে রেডি, যতক্ষণ বাইরে থাকবে ওইভাবে থাকবে, তাই না? আর সর্দাররাই পৌষ মাসের দিন ওই কুণ্ডলি জ্বালায় রাত 12টা পর্যন্ত বাইরে বসে থাকে, কারণ ল্যাপকাতা ছিল না, পাটি ছিল না, ওদের কিছু ছিল না, কিছু ছিল না। আর বাইরেই বাদ 12টা উঠলো গায়ে আগুনের কুণ্ডলি ধরায় বসে থাকে। তোমাদের সব কিছু তোমার চোখে দেখা? এই আমাদের দেখা। তো সেই কামালপুর এখন অনেকেই চেনে। অনেক আমাদের তো সোনের ঘর, ইসির ঘর ছিল, পাটকাঠির ঘর। যে বয়স্ক দাদু, ওনার থেকে কিন্তু এই কামালপুরে যতটা উনি জানে, সেই ইতিহাস শুনলে যে কামালপুর কোথার থেকে শুরু করেছে আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে। এই কামালপুরে এখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখন চেনে। সেই কামালপুরে একসময় কিন্তু বাঘের ভয় ছিল, সন্ধ্যা হলেই বাঘের ভয়ে ঘরে লুকাতে হতো, যা ওনার মুখ থেকেই শুনলে। অনেক ধন্যবাদ দাদু এই তথ্যগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে খুঁজছে কেন, কী হবে এখানে? এটা থাকার ঘর হবে। কি নিয়ে এসছো মেলায়? আমরা এই নাগরদোলা আছে। নাগরদোলা আছে। বাড়ি কোথায়? বাড়ি আসানসোল। আসানসোল? ও, নাগরদোলা কোথায়? এখানেই হবে, সামনেই? এই সামনে হবে, এইদিকে। মানে এই সামনেটা হবে এখানে? হ্যাঁ। কবে এসছেন? আজকেই? হ্যাঁ। তো দেখলে ওনটা কিন্তু নাগরদোলা মেলায় অনেকে এসে গেছে। চারিদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, সম্পূর্ণ জায়গায় নাগরদোলার যে সরঞ্জাম সেটা চলে এসছে, কারণ মেলা বসে যাবে। অনেকেই ভাবছো যে পুজো হবে কি হবে না, কিন্তু সেটা না, পুজো হচ্ছে। আর পুজো হচ্ছে বলেই যে এই যে পাশে এখন থেকে যে মেলা, সেটা কিন্তু তৈরি মানে গঠন করা শুরু হয়ে গেছে। এই যে নাগরদোলার যে সরঞ্জাম দেখতে পাচ্ছ, সব মেলায় বসে গেছে কামালপুর এপিসোডের।
আজকে আমি এখন চলে এসেছি কিন্তু কামালপুরে যে বড় দুর্গা হচ্ছে, যার জন্য পুরো পৃথিবীর লোকের কাছে যে কামালপুর এখন পরিচিত, সেই মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে কামালপুর বড় দুর্গা। সেই বড় দুর্গার সামনে এখন আছি, কারণ এই কামালপুরের এই বড় দুর্গার মাধ্যমেই পৃথিবীর সর্বত্র ছড়িয়েছে কিন্তু কামালপুরের নাম। আজকে আমরা এই কামালপুর নিয়ে বিশ্লেষণ করছি, কামালপুর নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছি। সম্পূর্ণ কেন্দ্রবিন্দু রয়েছে কিন্তু এই বড় দুর্গা। তো এই বড় দুর্গা যে হচ্ছে, এবার এই বড় দুর্গার কাজ কবে থেকে হচ্ছে, প্লাস কার মাথার থেকে আসলো যে এই যে জিনিসটা বড় দুর্গা করতে হবে, সম্পূর্ণ বিষয় তোমাদের তুলে ধরবো আজকে। তো চলো এখানকার যে উদ্যোক্তা কাছ থেকে শুনে নিই যে কার মাথায় প্রথম এই যে বড় দুর্গার চিন্তাভাবনা আসলো এবং তারা এই অবধি কতটা সাকসেস হয়েছে, এই সম্পূর্ণ বিষয় তোমাদেরকে আমি বলবো। তো চলো দর্শক, এবার যে পুজো উদ্যোক্তা সুজাতার সাথে একটু কথা বলে নেব যে দাদা, এই কামালপুরকে কিন্তু এত লোক জানতো না, চিনতো না। এই যে 2 বছর ধরে কামালপুর কিন্তু বর্তমানে একটা আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে কামালপুর। শুধু পশ্চিমবঙ্গ না, শুধু দেশ না, এমনকি দেশের বাইরের লোকও আজকে কামালপুর নিয়ে আলোচনা করছে। এর প্রধান কারণ হচ্ছে এই বড় দুর্গা। তো এই যে বড় দুর্গা, এই বড় দুর্গার যে তৈরি করতে হবে, এই প্রথম মানে কার মাথার থেকে আসলো যে আমরা একটা অন্য মানে অভিনব একটা কিন্তু তৈরি করব? না, এটা দেখো, একটা জিনিস কি হচ্ছে, একটা পরিকল্পনা তো এইভাবে হয় না, এটা এইভাবে বলা যাবে না, সেটার জন্য পরে একটা অন্য টাইম হবে। হ্যাঁ, একটা পরিকল্পনা করতে গেলে তার মধ্যে অনেক ভাবনা চিন্তা থাকে। বড় দুর্গা করতে হবে, এর জন্যে মেন মূলত হচ্ছে একটাই উদ্দেশ্য, যেটা কি না গ্রাম ডেভেলপমেন্ট। এবং তার সাথে সাথে দেখো, এই গ্রামে আমি জন্ম থেকে মানুষ হয়েছি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কিছু তো দরকার ছিল অভিনবত্ব, যেটা কিনা একটা গ্রামকে সামনে নিয়ে আসা। তো সেইটা নিয়ে আসতে পারলেই তারপরে তার একটা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা যেভাবে চেঞ্জ করা যায়, তার মধ্যে দিয়ে মানে আমরা অনেকটা প্র্যাকটিক্যালি হাঁটতে চেয়েছিলাম যে কিভাবে করা যায়। তো সেইভাবেই হেঁটেছি। তো সেইভাবে দেখো, একটা ভালো কাজ করতে গেলে তো অনেক তোমাকে সময় লাগবে এবং সেই অনেক প্রতিকূলতা অতিক্রান্ত হতে হয়। তো সেইগুলো হতে গিয়ে অনেকটাই হয়েছে, কিন্তু এই মুহূর্তে পরিকল্পনাটা এসছে বড় দুর্গার, কিন্তু আমাদের গ্রাম আর গ্রামীণ অর্থনৈতিক সামাজিক অবস্থাই চেঞ্জ করার জন্য, এটাই মূল কারণ। এছাড়াও আর যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে পরে বলবো, যেগুলো নিয়ে অনেকটাই বসে আলোচনা হতে পারে। যে একটা পরিকল্পনা শুধু একটু উপকারের জন্য হয় না, আর অনেক কিছু। তো এবার শুধু এর সাথে আমি নয়, আমার গ্রামেরই কিছু ছেলেরা রয়েছে যারা কিনা এর সাথে সম্পূর্ণভাবে একেবারে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসছে। তো এই ছেলেগুলো না থাকলে তো সম্ভব থাকতো না। না, সর্বোপরি গ্রামের মানুষ। আর তারপরে যদি বলি যে এটাকে যেভাবে সারা বাংলার মানুষ ভালোবেসেছে, তো সেটা তো আছেই। আর এটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্যে সোশ্যাল মিডিয়া একটা দারুণ কাজ করেছে। যে জায়গাটা কি হচ্ছে, এদের প্রতিও একটা কামালপুরের কৃতজ্ঞ মানে স্বীকার করা, মানে অস্বীকার হবে যদি কৃতজ্ঞতা স্বীকার না করে। তো কারণ কি, সোশ্যাল মিডিয়া এবং বড় মিডিয়া যারাই আছে না কেন, সবাই কিন্তু কামালপুরের পরিচিতি ঘটিয়েছে। এই যে কাজটা, এই যে দুর্গা তৈরির কাজ, এই কবে থেকে শুরু হয়েছে টোটাল, মানে পুরো প্রসেসিংটা তোমাদের, মানে তোমাদের যে চিন্তা ভাবনা আসার পরের থেকে কবে থেকে এই বড় দুর্গার কাজটা তৈরি শুরু হয়েছে? না, এটা শুরু হয়েছিল 2024 সালের পয়লা বৈশাখ থেকে, যেটা আমরা খুঁটি পুজো করে শুরু করেছিলাম। দেখো, একটা বড় প্রজেক্ট সুন্দরভাবে নামাতে গিয়ে এই প্রজেক্টটার প্রায় 17 মাসের কি 18 মাসের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। তো এটাও একটা ব্যাপার যে এত বড় একটা কাজ করতে গেলে সময় লাগে। তারপরেই আস্তে আস্তে দেখো, বড় দুর্গা করতে গিয়ে বড় দুর্গার সাথে যে আনুষঙ্গিক সামাজিক অর্থনৈতিক বলো, যেটা কিনা একটা কর্মসংস্থানের বিকল্প কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে, যেটা কিনা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যেখানে গতবার বড় 4টে কাজ করেছে। এবছর আরও প্রায় 10-12টা কাজের একটা অর্ডার রয়েছে। তো একটা কর্মসংস্থানের জায়গাও তৈরি হয়েছে। তো এটাই যে একটা পুজো দিয়ে, হয়তো পুজোটাকেই আমরা সামনে রেখেই এটাকে করেছি, কিন্তু পুজো দিয়ে যে সামাজিক এবং অর্থনৈতিক জায়গাটা পরিবর্তন করা যায়, সেটাই আমাদের একটা ব্যাপার ছিল। তো সেটাই হচ্ছে, আগামী দিনে আরও ভালো করে হবে।
আর একটা আমার দর্শক আর একটা জিনিস জানতে চায়, যে এই যে কাজটা যখন শুরু হলো আর মাথায় যখন প্ল্যানটা আসলো যে গ্রামকে নিয়ে কিছু একটা করতে হবে, গ্রামের শিল্পটাকে বা একটা কর্মসংস্থানে তৈরি করতে হবে, একটা মাথায় নিশ্চয়ই একটা চিন্তাধারা হয়েছে। এবার চিন্তাধারার কতদিন পরে আর এক্সিকিউটের জন্য মাঠে নামা হলো? না, কতদিন পরে বলতে দেখো, তার আগের বছরই পুজোর পরেই একটা সিদ্ধান্ত হয় বড় একটা কিছু করার। তো সেটা আমরাই কিছু ছেলেরা আছি যেগুলো বলি যে এবার একটা বড় কিছু করতে হবে যেটা গ্রামকে ডেভেলপ করতে পারে। দেখো, আমরা ছোটোবেলার থেকেই পুজোর সাথে যুক্ত। যারা পুজোর সাথে যুক্ত থাকে তখন হয়তো আর্থিক ক্ষমতা ছিল না, একটা অন্যরকমভাবে আমরা চাঁদা তুলে তুলে করতাম। পরবর্তীকালে আর্থিক ক্ষমতাও সবার হয়েছে। চাঁদা আগে যদি 5 টাকা দিতে পারতাম, এখন অনেকটা বেশিই দিতে পারছে সবাই। তো সেইভাবেই নিজেদের যখন আর্থিক সচ্ছলতা আসে, তারপরেই জায়গাটায় আসে যে না, একটা সুন্দর জায়গায় যাওয়া যেতে পারে, এটা নিয়ে একটা ভালো কাজ করা যেতেই পারে। তো এইভাবেই একটা চিন্তাভাবনা করা হলো। এর চিন্তাভাবনাটা ছিল হচ্ছে মানে অনেকটা আগের থেকেই, ধরো আমাদের যে পরিকল্পনাটা, বিশেষ করে আমি অনেক আগেই একটা চিন্তাভাবনা করেছিলাম কীভাবে করা যায়, কিন্তু তার মধ্যে তো একটা জিনিস আসতে হতো। তো ওই দুর্গা ঠাকুরের একটা জায়গা চলে এলো, তো সেইভাবেই আমাদের হলো। এটা মানুষ গ্রহণও করলো, সারা বাংলার মানুষও গ্রহণ করেছে এটাকে। তো এখন আস্তে আস্তে সব দিকে ছড়িয়েও পড়ছে, সবাই আসবে। একটা পরিকল্পনা দরকার, গ্রামগুলোকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা দরকার। কারণ সবাই তো আমরা গ্রাম থেকেই গিয়ে হয়তো শহরে গিয়ে বসবাস করি, শহরে কাজ করি, কিন্তু হয়তো গ্রামে কেউ হয়তো ঘুরতে আসে, কিন্তু গ্রামকে যে অবহেলার কারণে সবাই ছেড়ে যায়, তো সেইটাকে দূর করার মতোই একটা পরিকল্পনা। এটা করলে আমার মনে হয় আগামী দিনে অন্য কেউ চেষ্টা করবে তার গ্রামকে কীভাবে ডেভেলপ করতে চাই। আর এই যে পুজোটা, এই পুজোটা হয়তো অনেক পুরনো পুজো। এই যে কামালপুর পুজো কত বছর ধরে পুজোটা? 55 বছরের পুজো। 55 বছর পুজো, তাই তো? এই যে গ্রামের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থায় আছে, তুমি কতটা আশাবাদী এই বিষয়ে যে গ্রামটা সামনের দিকে যাবে? দেখো, আজকে তো এইটাই তো একটা শুরুটা করতে হবে কাউকে। শুরুটা কেমন হলো দেখো, এই একটা পুজোই আছে সারা বাংলায়। আমার মনে হয়, মানে আমার যতটুকু জানা, আমার ধারণা যেটা, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, কারণ যেটা কিনা শহর থেকে মানুষকে গ্রামমুখী করছে, তো সেই জায়গাটার থেকে গ্রামমুখী করছে এই পুজোটাকে। শহর গ্রাম সবাই উতরে গিয়ে ভালোবেসেছে, তো যার কারণে একটা গ্রামমুখী স্রোত আনার চেষ্টা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন শহর থেকে গ্রামের একটা মেলবন্ধন তৈরি হবে, তখন একটা সামাজিক উন্নতিও ঘটবে। আর আর্থিক যেটা বলেছি, সেটা কিন্তু অলরেডি বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যেখানে আমার গ্রামের ছেলেমেয়েরাও কাজ করছে, আমার বাইরের কিছু শিল্পীরাও কাজ করছে, একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে। আর এই যে আগে 55 বছর ধরে যে পুজোটা হচ্ছে, এই পুজোটা আগে কোথায় হতো? আমার ক্লাব ঘরে, মানে সাইডে আর কোনো ওই প্যান্ডেল করে, সামনেটা প্যান্ডেল করে হতো, তাই না? তো হঠাৎ বলে না, এটা একটা হয়েছে, আস্তে আস্তে পুজো হয়েছে। এবার এই বছর একটু আমরা অন্যভাবে চিন্তা করেছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক তথ্য জানতে পারলাম। আর এই যে পাশে দেখতে পাচ্ছ যে মায়ের মুখ, সেটা কিন্তু রং করা কমপ্লিট। এবার এই মায়ের মুখটাকে, এই যে বড় যে দুর্গা তৈরি হচ্ছে, এই দুর্গার মুখ কদিন পরেই বা 2-1 দিনের মধ্যেই এই তারাকে ইনস্টল করা হবে। এখানে বৃষ্টিতে ভিজে না যায়, যার জন্য ঢেকে দেওয়া হচ্ছে। দেখো অসুরের হাত, এটাকে কিন্তু এখন ইনস্টল করা হবে। মানে সহযোগী শিল্পীরা অসুরের হাতটাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে কিন্তু অসুরের হাত ইনস্টল হবে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে কামালপুর অভিযান সংঘ, যেটা 1970 সালে তৈরি। তারপর থেকে আজকে 1 পা 2 পা করতে করতে 55 বছরে পদার্পণ করলো কামালপুর অভিযান সংঘ। আর এই যে গত 2 বছর, মানে 24 আর 25 সাল, সেই পুজোটাকে নিয়ে গেছে রাস্তায়। এর আগে যে পুজোটা সম্পূর্ণ কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার উপরেই পুজোটা হয়। এইখানে কিন্তু প্যান্ডেল করে এই রাস্তার উপরে পুজোটা হতো এতদিন ধরে, মানে লাস্ট 2 বছর সেই পুজোটাকে নিয়ে চলে যাওয়া হয় মাঠে, যা আজকে এই কামালপুরকে পৃথিবীর দরবারে পরিচিত এনে দেওয়ার প্রধান কারণ।